এই ভিডিওতে আমরা গিট কমিট সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। তো বরাবরের মতো আমার সেই ফোল্ডারটা ওপেন করলাম যেখানে আমরা আমাদের গিটের ফাইলগুলো রেখেছিলাম। আমরা গিট এই ফোল্ডারে শিখছিলাম এবং এটাকে আমি টার্মিনালে ওপেন করে নিয়েছি। এই যে আমার টার্মিনালটা, এটা আমার এখন আছে গিট টিউটোরিয়াল, অর্থাৎ এই ফোল্ডারেই আমি আমার টার্মিনালটা ওপেন করেছি। আচ্ছা, গিট কমিট জিনিসটা কি? লক্ষ্য করুন, আমরা যদি গিট স্ট্যাটাস যদি চেক করি, তাহলে আমাদের এখানে বলছে যে নো কমিটস ইয়েট, চেঞ্জেস টু বি কমিটেড। এই কথাটার মানে হচ্ছে, লক্ষ্য করুন আমাদের এখানে আমরা তিনটা ফাইল নিয়ে কাজ করছিলাম। এই যে আমাদের তিনটা ফাইল, এই তিনটা ফাইল আমরা গিট অ্যাড এর মাধ্যমে স্টেজিং অবস্থায় নিয়ে গেছি। অর্থাৎ আমাদের লোকাল ডাইরেক্টরি থেকে আমরা এই তিনটা ফাইলকে স্টেজিং এরিয়ায় নিয়ে গিয়েছিলাম, অর্থাৎ গিটের সাথে অ্যাড করেছি। অর্থাৎ এই তিনটা ফাইলকে আমরা গিটের মাধ্যমে ট্র্যাক করতে পারছি, অর্থাৎ বা এটাকে বলা যায় স্টেডিং অবস্থায় আছে। বাট আমরা এটাকে আরেকটা স্টেপে নিয়ে নিয়ে যাব এবার। অর্থাৎ আমরা এটাকে কমিট করে দেব, অর্থাৎ ট্র্যাক করছি ঠিক আছে, তবে আমরা এখন এটাকে কমিট করে দিয়ে বের হয়ে আসবো। তো কমিট করার জন্য আমাদের লিখতে হবে গিট কমিট। যেহেতু কমিট করবো তাই আমাকে কমিট কমান্ডটা লিখতে হবে। এরপরে স্পেস দিয়ে একটা হাইপেন চিহ্ন দিয়ে এম, অর্থাৎ আমাদের একটা মেসেজ দিতে হবে। এম মানে হচ্ছে আমাদের একটা মেসেজ দিতে হবে। মেসেজটা আমরা স্ট্রিং আকারে পাস করে দেবো। যে মেসেজ আমরা কেন দিব, আমরা মনে করি আমরা প্রজেক্ট করছি, প্রজেক্টে আমরা তো একদিনে সব কাজ করি না। তো আজকে মনে করেন ডে ওয়ান একটা কাজ করলেন, সেটা আপনি মেসেজে লিখে দিলেন। অর্থাৎ আপনি এটা ট্র্যাক করতে পারবেন যে আপনি কোন দিন কি কাজ করেছেন, এটা আপনার লগ আকারে থেকে যায়। তো আমরা এক্ষেত্রে একটা মেসেজ দিই যে দিস ইজ ফার্স্ট কমিট, অর্থাৎ এই যে ফার্স্ট কমিট। এরপরে আমি এটাকে কমা দিয়ে বের এন্ড করে দিলাম। এখন যদি আমি এটা এন্টার দিই, তাহলে আমাকে বলছে যে মাস্টার দিস ইজ ফার্স্ট কমিট, অর্থাৎ আমি যেই মেসেজটা এখানে দিয়েছি সেই মেসেজটা আমাকে আবার রিটার্ন করছে এবং কি কি কমিট করছে, অর্থাৎ আমার এই এই কমিটের ভিতরে কি কি ফাইল সেন্ড হলো, অর্থাৎ চলে গেল, সেই ফাইলটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্রিয়েট মোড ডে ওয়ান টিএক্সটি, ডে টু টিএক্সটি, টেক্সট ফাইল ডট টিএক্সটি। ওকে, এখন আমরা যদি গিটের স্ট্যাটাসটা চেক করে দেখি, তাহলে আমাদের কি রিটার্ন দিচ্ছে, অন ব্রাঞ্চ মাস্টার, আমরা মাস্টার ব্রাঞ্চে আছি এবং নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন। অর্থাৎ আমাদের যা কাজ করলাম সেটা আমরা গিট কমিটের মাধ্যমে সেন্ড করে দিলাম। সেন্ড করলাম বলতে এটা আমরা কমপ্লিট করে দিলাম, আমাদের কাজটা কমপ্লিট করে দিলাম। তো এখন আমরা এটাকে আরেকটু দেখতে পারি যে আমরা যদি এই কমান্ডটা চালাই গিট লগ, তাহলে আমরা দেখতে পাবো আমরা কি 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 কমিট করেছি। তো দেখেন এখানে আমাদের কমিট এবং এত বড় একটা নাম্বার দেখছেন, মূলত এটাই হচ্ছে গিটের প্রত্যেকটা কমিটের ইউনিক আইডি। যেহেতু আগেই বলেছি যে আমরা যা কমিট করব তা ট্র্যাক করতে পারবো, অর্থাৎ আমরা কোন দিন কখন কি করেছি আমরা যদি কমিট করি, সে প্রত্যেকটা কমিটের একটা ডেটা বা একটা ট্র্যাক থেকে যায়। তো এইটাই আমরা আইডেন্টিফাই করতে পারবো এই কমিট নাম্বারটা দিয়ে। এবং এটা এখন আমরা যে কমিটটা করেছি, কি কমিট করেছি, দিস ইজ দ্য ফার্স্ট কমিট, এবং এই কমিটের মাধ্যমে আমরা এখন এই হেডে আছি, অর্থাৎ আমাদের হেডটা হচ্ছে এই কমিট। আমরা যদি পরবর্তীতে আবার আরেকটা ফাইল অ্যাড করে সেটাকে গিট অ্যাড করে দেন আবার কমিট করা, তখন ওই যে কমিটটা হবে সেই কমিটে এই হেডটা চলে আসবে। এবং এখানে অনেক কিছুই আমরা দেখতে পাচ্ছি, যেমন কমিটটা কে করেছে তার অথর, অর্থাৎ এটা হচ্ছে আমার ইউজার নেম, আর কখন করেছি তার ডেটাটাও আমাকে দেখাচ্ছে। তো আমরা এখন আরেকটা ফাইল বানাই। এখানে আমি একটা ফাইল বানাই ডে ফোর ডট টিএক্সটি, এবং এটাকে আমি এখানে লিখে দিলাম যে দিস ইজ দিস ইজ ডে ফোর, হোয়াট এভার, দিস ইজ ডে ফোর। ফাইন, আমি এটা ক্লোজ করে দিলাম। আমি আবার টার্মিনালে ফিরে আসি। আমি যদি আবার গিট স্ট্যাটাসটা চেক করি, তাহলে আমাকে বলছে যে একটা নতুন ফাইল আনট্র্যাক্ট অবস্থা আছে। এই যে আমাকে বলছে আনট্র্যাক্ট ফাইল। তো এখন আমি এটাকে গিট অ্যাড করে দিই, গিট অ্যাড ডট, অর্থাৎ যা থাকবে সব অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এখন আমি গিট স্ট্যাটাসটা চেক করে দেখি। এখন আমাকে বলছে যে চেঞ্জেস টু বি কমিটেড, অর্থাৎ এই ফাইলটা আমি এখন
কমিট করতে পারবো, অর্থাৎ এটা এই এটা এখন স্টেজিং অবস্থায় আছে, আমি এটাকে কমিটে নিয়ে যাব। তো আপনার সুবিধার জন্য আমি এটাকে সিএলএস দিই, ক্লিয়ার করে দিই, দেন আবার লিখি গিট কমিট। এরপর একটা মেসেজ দিতে হবে ড্যাশ এম, মেসেজে লিখে দিই যে ডে ফোর অ্যাডেড। যদি আমি এন্টার দিই তাহলে আমাকে বলছে যে ওয়ান ফাইল চেঞ্জ, ওয়ান ইনসারশন, ডে ফোর অ্যাডেড। ওকে, এখন আমরা গিট লগটা চেক করে দেখি আমাদের কি জানায়। তো লক্ষ্য করুন কিছুক্ষণ আগে আমাদের লগের যে হেডটা ছিল সেটা ছিল এই জায়গায়, এই যে দিস ইজ ফার্স্ট কমিট। এখন দেখুন আমাদের লাস্ট কমিট কোনটা ছিল, এই যে ডে ফর অ্যাডেড, এই মেসেজটা, এই যে আমাদের হেডটা এই জায়গায় চলে আসছে। তো আমি এখন যদি চাই যে আমি যেইটা কমিট করলাম সেটাকে আমি আনকমিট করব, তো সেটা কিভাবে করা যায়? আমরা যদি চাই যে আমি আনকমিট তো করবই, আমার লাস্ট যে কমিটটা থাকবে সেটাকে আনকমিট তো করবই, প্লাস আমি যে কমিটটা করছি সেটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে, অর্থাৎ ওই কমিটের সাথে যা যা অ্যাড হয়েছে, অর্থাৎ আমি লাস্ট কমিটটা কি করেছি, এই ফাইলটাকে আমি অ্যাড করেছি, অর্থাৎ আনকমিট করব তো করবই, এই ফাইলটাও ডিলিট হয়ে যাবে, অর্থাৎ আগের স্টেজে চলে আসবে, আমার আমার কমিটটা আগের স্টেপে চলে আসবে। তো এটার জন্য আমরা সিএলএস করে দিই। এরপর আমাকে যেটা লিখতে হবে যে গিট রিসেট, গিট রিসেট, দেন দুইটা হাইপেন, এরপরে বলতে হবে হার্ড, গিট রিসেট হার্ড, দেন আমাকে বলতে হবে হেড, হেডের পরে আমাকে একটা টুপি সাইন দিতে হবে, টুপি সাইন বলতে এইটা, এই যে হেডের পরে এই যে একটা আপ অ্যারো, যেটা আপ অ্যারোটাকে এটাকে সাধারণত টুপি সাইন বলে। এটাকে যদি আমি এখন এন্টার দিই, এই যে হেড ইজ নাও অ্যাট 866, বাট এটা একটা কমিট নাম্বার, দিস ইজ ফার্স্ট কমিট। এবং দেখুন গ্রাফিক্যালি আমরা দেখতে পাচ্ছি আমার ডে ফোর ডট টিএক্সটি যে ফাইলটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে, অর্থাৎ একদমই আনকমিট হয়ে গেছে এবং আগের স্টেজে চলে আসছে। এখন আমরা চেক করি গিট লগটা, দেখি আমাদের হেডটা কোথায় আছে, এই যে দিস ইজ ফার্স্ট কমিট, অর্থাৎ এটা আমাদের প্রথম যে কমিট আছে ঠিক সেই কমিটে আমার হেডটা চলে আসছে। ফাইন, আমরা আবার ওই ফাইলটা, আরেকটা ফাইল বানাই, ডে ফোর ডট টিএক্সটি, আর এখানে আমি সাপোজ কিছু একটা লিখে সেভ করে দিলাম। ফাইন, বের হয়ে আসি এখন। তারপরে আমি আবার স্ট্যাটাসটা দেখাই, এই যে আমার অ্যানট্রাক্ট আছে, আমি গিট অ্যাড করে দিই, এরপর আমি গিট কমিট করে দিই এখানে একই মেসেজটা লিখি যে ডে ফোর অ্যাড, আগে ছিল অ্যাড, এবার অ্যাড লিখলাম, একটু পরিবর্তন, একটু চেঞ্জ রাখলাম, এন্টার দিলাম, আমার এটা চলে আসলো, আমার কমিট হয়ে গেলে এখন আমি চাই যে আমার, আমি আনকমিট করব কিন্তু আমার এই ফাইলটা আনস্টেজ, অর্থাৎ স্টেজিং অবস্থায় রেখে যাবো, অর্থাৎ গিট অ্যাড করার পরে যে স্টেজটা থাকে সেই স্টেজে নিয়ে আসবো, কিন্তু আমি চাই না এটা ডিলিট হোক। তো এটার জন্য আমাকে বলতে হবে গিট রিসেট, আমাকে এবার বলতে হবে সফট, দেন হেড, হেডের পরে যে আমাকে যে টুপি সাইন সেটা আমাকে দিতে হবে। তো লক্ষ্য করুন আমি কি বললাম যে গিট, তারপর রিসেট, রিসেট আমাকে এটা সবসময় লিখতে হবে যদি আমি আনকমিট করতে চাই। এরপর আমি সফট, এই সফটের মানে হচ্ছে আমার এটা আনকমিট হবে বাট স্টেজিং অবস্থায় ফিরে আসবে, এই ফাইলটা স্টেজিং অবস্থায় ফিরে আসবে। তো এখন আমি যদি এন্টার দিই, সরি, এবার যদি আমি এন্টার দিই কিছু রিটার্ন দিল না। এখন যদি আমরা গিট স্ট্যাটাসটা আমরা আবার চেক করে দেখি তাহলে আমাকে বলছে এই যে এটা অ্যাড করার জন্য, এটা অ্যাড অবস্থায় আছে বাট এটা কমিটের জন্য রেডি, অর্থাৎ আমরা স্টেজিং অবস্থায় নিয়ে আসলাম এই ফাইলটাকে, এই অবস্থা, এই ফাইলটাকে পুরা স্টেজিং অবস্থায় চলে আসলো। তো আবার আমি এটাকে কমিট করি, আচ্ছা কমিট করলাম। এখন আমি যদি চাই, আমরা প্রথমে দেখলাম আমরা হার্ড যদি রিসেট করি, হার্ড রিসেট করলে অর্থাৎ আনকমিট যদি আমরা হার্ড করি তাহলে আমার পুরো ফাইলটাই ডিলিট হয়ে যাচ্ছে। এবার যদি আমরা আনকমিটটাকে সফট করি তাহলে আমার ফাইলটা থেকে যাবে বাট আনস্টেজ অবস্থায় নিয়ে আসবে, সরি স্টেজিং অবস্থায় নিয়ে আসবে, আমি বারবার আনস্টেজ বলছি বাট এটা হবে স্টেজিং অবস্থা, অর্থাৎ অ্যাড করার পরে যে স্টেপটা আসে সেই স্টেজিং অবস্থায় আমার ফাইলটা চলে আসবে। এখন আমি চাই যে আমার
এই ফাইলটা স্টেজিং অবস্থায় না, আমি আনকমিট তো করবই, আমার ফাইল ডিলিট হবে না, কিন্তু আমার এই ফাইলটা একদম আনট্র্যাকড অবস্থায় চলে যাবে। অর্থাৎ আমরা যখন একটা ফাইল বানাই, বানানোর পরে তার ভিতরে কিছু একটা লিখে যখন সেভ করি, দেন আমরা যখন চেক করি স্ট্যাটাস, তখন দেখা যায় যে একটা আনট্র্যাকড মেসেজ দেখায় যে ওয়ান আনট্র্যাকড ফাইল। আমরা একদম সেই অবস্থায় ফিরে আসব। তো তার জন্য আমরা লিখব গিট রিসেট রিসেট, এরপর জাস্ট আমি বলে দেবো হেড, ডিরেক্ট হেড বলে দেবো। যদি আমি এটাকে এন্টার করি, এখন আমি যদি গিট স্ট্যাটাসটা চেক করি, তাহলে আমাকে বলছে আনট্র্যাকড ফাইলস, অর্থাৎ আমরা একদম এই ফাইলটাকে আনট্র্যাকড অবস্থায় নিয়ে গেছি, অর্থাৎ এই ফাইলটা এখন লোকাল ডাইরেক্টরিতে আছে, এটা এখন স্টেজিং অবস্থাতেও নেই আর কমিট অবস্থাতে তো অবশ্যই নেই। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবে।